আচ্ছা নামাজ পড়া কিটা আল্লাহর কাম, রোজা রাখা এটা আল্লাহর কাম, ওয়াজ করা কিটা আল্লাহর কাম। এটা হে বেহেশতে যাইবার লাগি সব কাজ করতেছে, হে বেহেশতে যাওয়ার জন্য এইসব কাজগুলা করতেছে। এটা একটাও আল্লাহর কাজ না, এটা হইলো নিজের কাম। নিজে কেমনে বেহেশতে যাইবো এই বেহেশতে যাওয়ার জন্য এইসব কাজগুলা করতেছে। কোরআনের মধ্যে কইতাছে সূর্য উদয় হওয়া থেকে সূর্য অস্ত হইতে তখন আকাশ থেকে বিরত থাকো, এই কথা যে কইল কোরআনে। আবার কইছে সমর্থ থাকলে চাইতে ব্যাকরণ আইলে রোজা থাকো। আচ্ছা রোজার সাথে বিয়ার সম্পর্ক কি? আর এই যে কইল সূর্য উদয় হওয়া থেকে সূর্য অস্ত পর্যন্ত খানার্থী বিরত থাকো, তাইলে আচ্ছা এই সূর্য যে উঠছে কেউ কইতে পারবো এই সূর্য ডুবে? কেউ কইতে পারবো এই সূর্য ডুবে? আমি তো দেখি এই সূর্য ডুবে না। এটা হচ্ছে আমাদের দেশে অন্ধকার হয়, আরেক দেশে ঠিক হয়ে আলো দ্বিতীয় আছে। আচ্ছা এক দেশে কোন সময় রাত হই না। এই দেশের এই কোরআনটা তো আইছে পুরা বিশ্বের মুসলমানদের জন্য না, খালি বাংলাদেশ আর সৌদি আরবের লাগি এই কোরআন আহে নাই, সারা বিশ্ব মুসলমানদের জন্য। তাইলে আচ্ছা একটা দেশ আছে নরওয়ে, এই দেশটার মধ্যে কোন সময় রাত হয় না। এই দেশের মানুষ কেমনে নামাজটা করবো? ওয়াক্ত পাইব কই, জুহর পাইব কই, আসর পাইব কই, ফজর পাইব কই, মাগরিব পাইব কই? আর এরা যদি রোজাটা রাখে, রোজাটা রাখবো কিভাবে? রোজা যেটা রাখবো এরা তো কোন সময় রাইতই পাইতেছে না, কোন সময় ফজরই পাইতেছে না। এই দেশের মানুষ কিভাবে রোজাটা রাখবো? তাইলে তখন কয় মাগরিবের টাইমে কিয়ামত হইব। আসলে মাগরিবের টাইমে আমি তখন আমি জিগাই যে কোন দেশের মাগরিবের টাইমে কিয়ামত হইব? বাংলাদেশের মাগরিব নাকি সৌদি আরবের মাগরিব নাকি আমেরিকার মাগরিব? তখন কথা কইলে তো কোনো কথার জবাব দিতে পারে না। মানে কয়া কয় এইসব আল্লাহ বলে বানাই দিব সব জায়গায় ওই এক টাইমে মাগরিব বানাইবো। যে কোরআনের মধ্যে যে সূরাগুলো আছে এটা কার বাণী? আল্লাহর বাণী না? আল্লাহ কি কয়ে দিছে যে আমি যেটা কইছি তোরা ওইটা কো? আল্লাহ কইছে কেউ রে যে আমি যা কইছি তোরা ওইটাই কো? এরা তো আল্লাহ যেটা কইছে এটাই রাইতে দিনে কইতাছে, এটাই মুখস্থ করতেছে। এই কোরআন শরীফ তো আল্লাহর বাণী, এটা তো সবাই কয়। তাইলে আল্লাহ যেটা এটা নয় যে কোরআনের মধ্যে কইছে এই কথাটা তো এরা সবাই রাইতে দিনে এটা মুখস্থ করতেছে। এর লিগে আল্লাহ কইছে যে কতিপয় মরক্কা আছে কি বল মুখে ফাট করে, তারা কিতাব সম্বন্ধে বুঝে না, মূর্খের দল বলছে তাদেরকে। আচ্ছা আসলে সওয়াব, এই যে সওয়াব আমি কয় নামাজ পড়লে সওয়াব হইব, রোজা রাখলে সওয়াব হইব, হজ করলে সওয়াব হইব, মানে যত কিছু করবো খালি সওয়াব দেখা। সওয়াবের কথা আল্লাহ কোরআনে কয়ে দিছে যে যারা সওয়াবের আশায় ইবাদত বন্দি করে তারা ভুল করে। সওয়াবের আশায় যারা ইবাদত বন্দি করে তারা ভুল করে। তারা তো নামাজ পড়তেছে সওয়াবের আশায়, রোজা রাখতেছে সওয়াবের আশায়, ওয়াজ করতেছে সওয়াবের আশায়, সব করতেছে সওয়াবের আশায়। আল্লাহর কাজ আছে দুইটা। আল্লাহর কাজ হইলো দুইটা, একটা হইলো মানুষকে তরিকা পথে দাওয়াত দেওয়া, আর একটা হইলো ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরায় ভাত খাওয়ানো। এই দুইটা কাজ হইলো আল্লাহর। আর বাহিরে সব নিজে। মসজিদও কইতাছে যে আল্লাহর ঘর, আসলে তো এটা আল্লাহর ঘর না, এটা হইলো আল্লাহর ঘরের নমুনা। ওই যে কয় যে মসজিদে আল আকসা ফিলিস্তিনে আছে, এটা হইলো আসলে হইলো অরিজিনাল আল্লাহর ঘর, যেটা এটা নমুনা। তখন এরা কি কইতাছে এটাই আল্লাহর ঘর। আমি কদিন আগে দেখতেছি যে একটা মসজিদ মানে আতরি দিয়ে বাইরে ভাঙ্গা লাইতাছে, তখন আমি আল্লাহর ঘর মানুষে বাইরে ভাঙ্গা লাইতাছে। আল্লাহর ঘর আল্লাহ নিজে বানাইছে, আল্লাহর ঘর মানুষে বানাইতে হয় নাই। যে ঘরটা আল্লাহ বানাইছে এই ঘরটার মধ্যে আল্লাহ নিজেই থাকে। তাইলে মসজিদও যদি আল্লাহর ঘর হয়, খাবা ঘরও আল্লাহর ঘর হয়, তাইলে দুটার মর্যাদা সমান থাকবো না? দুটার মর্যাদা সমানই থাকবো। একটা কাবা ঘর যেটা দেখে নাই